আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, কিয়ামতের দিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিশাল বড় একটা সিংহাসন থাকবে। আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিংহাসনের উপর হাত রেখে দাঁড়িয়ে থাকবেন। তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, বন্ধু, আপনি সিংহাসনে না বসে দাঁড়িয়ে আছেন কেন? তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আমি যদি এখন বসে যাই তাহলে আমার গুনাহগার উম্মতের জন্য ছোটাছুটি কে করবে? এটাই ছিল আমাদের মায়ার নবী, উম্মতের প্রতি ভালোবাসা, উম্মতের প্রতি কত দরদ। এই রাসূলকে আজকে আমরা চিনতে পারলাম না। সেই রাসূলের পদাঙ্ক অনুসরণ আমরা আজও পর্যন্ত করতে পারলাম না। আর এক হাদিসের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সমস্ত মানুষ চিৎকার করে বলবে, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এমনকি অন্যান্য নবী রাসূলগণও আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ আমাকে বাঁচাও। তখন শুধুমাত্র একমাত্র ব্যক্তি আমাদের রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার গুনাহগার উম্মতকে বাঁচাও। আজকে সেই নবীর সুন্নাত আমাদের মধ্যে নেই, সেই নবীর তরিকা আমাদের মধ্যে নাই। আজকে আমরা সকলেই পশ্চিমাদের তরিকা আমরা অবলম্বন করি। পশ্চিমাদের তরিকা আমাদের জিন্দিগির মধ্যে আনার জন্য আমরা ব্যস্ত হয়ে পড়ছি। অথচ যেই রাসূল কিয়ামতের মাঠের মধ্যে আমাদের জন্য সুপারিশ করবে, আমাদের জন্য সুপারিশ করে করে আল্লাহ তাআলার কাছে মাফ করাই নেবেন, সেই রাসূলের তরিকা, সেই রাসূলের পদাঙ্ক অনুসরণ আমাদের মধ্যে নাই। আজকে সেই রাসূলের তরিকা, সেই রাসূলের পদাঙ্ক অনুসরণ যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে কিয়ামতের দিন আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কিভাবে দাঁড়াবো? তার সামনে আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুন্নত সমূহের উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।